এক নজরে জিকে সিরিজের আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে নিউটনের তিনটে গতিসূত্রের মধ্যে প্রথম গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। এই তিনটে সূত্র দ্বারা নিউটন কোনো বস্তুর ওপর কার্যকর বল এবং তার গতির সঙ্গে সম্পর্ক বর্ণনা করেছেন। নিউটন তার এই গতিসূত্রগুলি 1687 খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া ম্যাথামেটিসিয়া গ্রন্থে প্রকাশিত করেছিলেন। নিউটনের প্রথম গতিসূত্র হলো, বাইরে থেকে কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সরলরেখা বরাবর সমগতিতে চলতে থাকবে। নিউটনের এই প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। একটি হচ্ছে জাড্যের ধারণা, আরেকটি হচ্ছে বলের সংজ্ঞা। জাড্য ধর্ম বলতে বোঝায় কোনো স্থিতিশীল বস্তুর স্থিতিশীল থাকার প্রবণতা বা গতিশীল বস্তু গতিশীল থাকার এই যে প্রবণতার ধর্মকে জাড্য ধর্ম বলা হয়ে থাকে। জাড্য ধর্ম দুই রকমের হয়ে থাকে। এক নম্বর, স্থিতিশীল বস্তু তার স্থিতিশীলতা ধর্মকে ধরে রাখার প্রবণতাকে স্থিতি জাড্য বলা হয় এবং গতিশীল বস্তু গতিশীলতার ধর্ম ধরে রাখার প্রবণতাকে গতি জাড্য বলা হয়। নিউটনের প্রথম সূত্রের দ্বিতীয় ধারণাটি হচ্ছে বলের সংজ্ঞা, অর্থাৎ যা প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুর জাড্য ধর্মের পরিবর্তন করা হয় তাকেই বল বা ফোর্স বলা হয়। তো এই ছিল নিউটনের প্রথম গতিসূত্র। আমরা অন্য কোনো একটা ভিডিওয় দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।